এটাকে স্টোর করে রাখা যাবে, অনেক দিন ব্যবহার করা যাবে, নষ্ট হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিশিং হাব এমএসডি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা অনেকেই আছেন যিনারা ছাতুর লাড্ডু টোপ দিয়ে মাছ ধরতে পছন্দ করেন। ছাতুর লাড্ডু টোপ দিয়ে মাছ ধরতে যান ঠিকই, কিন্তু ছাতুর লাড্ডু টোপ বানাতে গেলে কি কি সঠিক উপাদান লাগবে বা উপকরণ লাগবে আপনাদের অনেকেরই অজানা। ছাতুর লাড্ডু টোপ বানাতে গিয়ে অনেক উপকরণ দিয়ে ফেলেছেন, কিন্তু আসল যে উপাদানটি দিলে বড় বড় কাতলা মাছ হিট হবে সেই উপাদানটাই আপনারা দেননি। যে বড় বড় কাতলা মাছ হিট করার জন্য যে আসল উপকরণটি লাগবে সেটা এমন আর কিছু নয়, সেটা হলো নারকেল ভাজা। তো নারকেল ভাজা এই যে রেসিপিটা আজকে আমি বানিয়ে দেখাবো সেটা মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে, একটুও মিস করা যাবে না। যদি মিস করা হয় তাহলে নারকেল ভাজা কি ভাজতে গেলে কি কি উপকরণ লাগছে, কেমন ভাবে ভাজতে হবে, আমরা যদি ঠিক মতো ভাজতে না পারি কিন্তু কাজে আসবে না। তাই ছাতুর লাড্ডু টোপ দিয়ে কাতলা মাছ ধরতে গেলে যে অনেক রকম হাবিজাবি উপাদান তো দেওয়া যেতেই পারে, পাশাপাশি মেন যে উপাদান সেটা হচ্ছে নারকেল ভাজা। তাই কথা বাড়াবো না, কি করে নারকেল ভাজা বানাতে হয় আমরা দেখে নিই। তো আমরা কিচেনে চলে আসছি, এবার আমরা দেখিয়ে দিই সেই নারকেলটাকে আমরা কুড়ে নিয়েছি। নারকেল কুড়ে নিয়ে একটা ডিশে রেখেছি। প্রথমে আমরা কিন্তু তেল দেব না, আমরা প্রথমে অন করে নিয়েছি। অন করার পরে আমরা কড়াটাকে প্রথমে কি করে নেব, শুকনো করে নেব, মানে জল টল থাকলে যেন একদম শুকিয়ে যায়, মানে হিট করে নেব। হিট করার পরে এবার কি করব, এবার এই যে নারকেলটাকে আমি এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এটা কুড়ে নিয়েছিলাম, কিন্তু এটা দারুণ একটা রেসিপি, এটাকে বলা হয় নারকেল ভাজা। আমরা প্রথমে এই নারকেলটাকে কিন্তু কি করছি, ভেজে নিচ্ছি। আমরা আঁচটাকে একদমই কমিয়ে দেব। বন্ধুরা দেখো কি করে এই নারকেল ভাজা রেসিপিটা বানাতে হয়। আমরা প্রথম যে স্টেজ, সেই স্টেজে আমরা শুধুমাত্র যে নারকেলটা কুড়ে নিয়েছিলাম, এই নারকেল কোড়াটাকে গরমে কড়াইয়ের মধ্যে আমরা শুকিয়ে নেব বা ড্রাই করে নেব। সেই ড্রাই করার প্রসেসটা এখন চলছে। তো বন্ধুরা এই নারকেলটাকে আমরা ড্রাই করে নিলাম, এবার নামিয়ে নেব কড়া থেকে। এটাকে পুরো নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমরা এখানে একটা নারকেল কুড়ে নিয়েছিলাম। তো কোনো কোনো বন্ধু একটা নয় দুটো বা তিনটে বা চারটে নিতেই পারে। তো একটা নারকেল যেহেতু দিয়েছি সেই পরিমাণে আমি এখানে 30 গ্রাম মতো আমি তেল দিয়ে দেব। তো তেলটা গরম হোক, যে কোনো তেল কিন্তু অবশ্যই ব্যবহার করা যাবে না, নারকেলের তেল ব্যবহার করতে হবে। নারকেল ভাজা রেসিপি যেহেতু হচ্ছে, আমরা নারকেলের তেল দিয়েই এবার ড্রাই করে নেওয়া যে নারকেল কুড়া রয়েছিল এটা ড্রাই করে নিয়েছি। এবার গরম তেলে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো তেল গরম হয়ে গেছে, এবার আমরা নারকেলটাকে এবার দিয়ে দেব ফ্রাই করার জন্য। কাজ চলছে, ভাজতে ভাজতে প্রায় বাদামি রঙের একটা কালার চলে আসবে। বাদামি রঙের কালার চলে এলেই আমাদের বুঝে নিতে হবে যে আমাদের নারকেল ভাজা কমপ্লিট বা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা তখন কড়াই থেকে সেটাকে তুলে নেব। এখন আমরা ভাজতে আছি এবং যতক্ষণ না নারকেল ভাজার যে কালার, সেই কালারটা বাদামি রঙের না হচ্ছে ততক্ষণ আমরা এইভাবে ভাজতে থাকবো। এই যে নারকেল ভাজা রেসিপি চলছে, তো এটাকে স্টোর করে রাখা যাবে, অনেক দিন ব্যবহার করা যাবে, নষ্ট হবে না। আপনারা স্টোর করে রাখবেন ভালো পাত্রে, কাচের পাত্র হলে খুব ভালো হয়। কাচের পাত্রে আপনারা স্টোর করে রেখে দেবেন, যখন প্রয়োজন পড়বে তখন
প্রয়োজন মতো বের করে আপনারা ছাতুর লাড্ডু টোপে ব্যবহার করতে পারবেন এবং দেখবেন রেজাল্ট সত্যি খুব অসাধারণ। তো বন্ধুরা দেখুন অনেকটা বাদামি কালার আসতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা নামিয়ে নেব। এবার নামিয়ে নিতে হবে, এই প্লেটে আমরা এবার নামিয়ে নেব। এই জাস্ট নামিয়ে নেওয়া হচ্ছে নারকেল ভাজা রেসিপি। তো বন্ধুরা ভেজে নিয়েছি অলরেডি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, আমি যে নারকেলটা কুড়ে নিয়েছিলাম, তো আমার যে মেশিনটা ছিল, মেশিনটা একটু ভোঁতা ছিল। ওই ভোঁতার জন্য আমার এই নারকেলটা একটু মোটা মোটা হয়ে গেছে। কিন্তু আপনারা যখন তৈরি করবেন যেন খুব সূক্ষ্ম সূক্ষ্ম মিহি মিহি নারকেল কোড়া যেটা হয় সেটা যেন খুব সূক্ষ্ম সূক্ষ্ম মিহি মিহি দানা হয়, এত মোটা হলে চলবে না। তো যাই হোক, যেহেতু আমার ওই কোড়ার মেশিনটা একটু ভোঁতা ছিল, একটু মোটা মোটা হয়ে গেছে, আমি মিক্সার মেশিন এনেছি। আমি মিক্সার মেশিনে কি করব, এটাকে গুঁড়ো করে নেব। কিন্তু আপনারা কিন্তু প্রথম থেকে লক্ষ্য করবেন যাতে করে কোনো মতেই এইটা মানে মোটা না হয়ে যায়, তাহলে ব্যবহার করতে একটু অসুবিধা হয়ে যাবে। তাই কি করতে হবে, আমি আপাতত মিক্সচার মেশিনে এটাকে পিষে নেব এবং গুঁড়ো করে নেব। তো আমি এটাকে আবার মিহি করে নেব, পিষে নেব, তাহলে আমার সুবিধা হবে। আর প্রথম থেকে যদি এটা মিহি করে করা হতো তাহলে কিন্তু এক্সট্রা করে আর দিতে হতো না, মানে মিক্সচার মেশিনে। তো আমি মিহি করে নেব। এই আমাদের পিষাই হয়ে গেল। এবার আমি এটাকে পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা এই যে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, জাস্ট এইরকম ভাবেই কুড়ে নিতে হবে। মেশিনটা ভোঁতা থাকার কারণে মোটা হয়েছিল, আমি মিক্সচার মেশিন ব্যবহার করে আমি এটাকে গুঁড়ো করেছি। জাস্ট এইভাবে গুঁড়ো করে নিতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে খুব সুবিধা হবে। তাহলে আপনারা যারা অভিজ্ঞ শিকারী আছেন অলরেডি জেনে ফেলেছেন এই ছাতুর লাড্ডু টোপে এই কাতলার ধরার জন্য নারকেল ভাজা কি করে অ্যাপ্লাই করতে হয়। তাহলে ছাতুর লাড্ডু টোপে নারকেল ভাজা কি করে ব্যবহার করতে হয় আপনারা যারা অভিজ্ঞ শিকারী আছেন বুঝে ফেলেছেন। কিন্তু এমনও অনেক শিকারী আছেন যিনারা নতুন শিকারী, তিনারা কিন্তু এখনো জানেন না ছাতুর লাড্ডু টোপে এই নারকেল ভাজা রেসিপিটা কি করে ব্যবহার করতে হবে। তো নতুন বন্ধুদের জন্য আমার এটাই বার্তা, চিন্তা করার কিছু নেই। পরবর্তী যে আপডেট আসছে সেই পরবর্তী আপডেটে ছাতুর লাড্ডু টোপে কি করে এই নারকেল ভাজাটা ব্যবহার করতে হবে, কেমন করে মেশাতে হবে, কেমন করে ব্যবহার করতে হবে, কেমন করে মেশালে এবং ব্যবহার করলে বড় বড় কাতলা মাছ হিট করতে পারবে, তা পরবর্তী আপডেটে আমরা নিয়ে আসছি। তো আমি আজকে যে নারকেল ভাজা রেসিপিটা দেখালাম, তো বাড়িতে বসে থাকলে চলবে না, এখনই ঝটপট বানিয়ে ফেলুন। সিজন চলে এসেছে, ছাতুর লাড্ডু টোপের সঙ্গে বানিয়ে ফেলুন, সোজা পুকুরে চলে যান এবং বড় বড় কাতলা মাছ হিট করে আনুন এবং উপভোগ করুন। সঙ্গে থাকুন। নতুন হলে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন আপডেটের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।